কাঁচা আমের সিজন তো প্রায় শেষের দিকে। তো আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা যদি না বানান তাহলে কিন্তু দারুণ একটা আচারের রেসিপি মিস করবেন। এটা বানিয়ে বছরের পর বছর সংরক্ষণ করে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না, আর খেতেও লাগবে অসাধারণ টেস্ট। তো কাঁচা আমের আচার বানানোর জন্য আমি আজকে 700 গ্রাম কাঁচা আম নিয়েছি। আর এখনের আমের আটি তো একটু শক্তই হয়ে যায়, আর এরকম আম দিয়েই কিন্তু আচার করলে বেশ ভালো হয়। তো আমগুলোকে আমি ভালো করে ধুয়ে খুব ভালো করে মুছে নিয়েছিলাম, তাও সামান্য একটু জলভাব রয়েছে, তাই আরও একটা সুতির কাপড় দিয়ে কিন্তু খুব ভালো করে মুছে নিচ্ছি। আমে যেন একটুও জল না থাকে, এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে খেতে হবে, জল থাকলে নষ্ট হয়ে যাবে। তো এইবার আমগুলোকে আজকে আমি খোসা সমেতই কিন্তু কেটে নিয়েছি, খোসা সমেত এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইবার আমের মধ্যে 1 চামচ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ লবণ আমের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে রোদে টোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি এই আমের মধ্যে একটুও জল লাগাইনি, সেই জন্য কিন্তু রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ফ্যানের হাওয়াতে ওই আধ ঘন্টা মতো রেখে দেবো, তাহলেই কিন্তু আমটা বেশ ঝরঝরে থাকবে, মানে বেশি জল কাটবে না। আর ততক্ষণেই একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, আর 15 থেকে 20টা মতো গোটা গোলমরিচ, আর 4টে শুকনো লঙ্কা। তো প্রথমে শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা মশলার সাথে একসাথে ভাজলে ভালো ভাজা হয় না, সেই জন্য লঙ্কাগুলোকে আলাদা করে একটু ভেজে নিচ্ছি। তারপর মশলাগুলোকে দিয়ে একসঙ্গে সমস্ত কিছু বেশ ভালো করে ভেজে নেব। তবে মশলা অতিরিক্ত ভাজবেন না, মশলা পুড়ে গেলে তাহলে কিন্তু আচারটাও তেতো লাগবে। মশলা ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন নামিয়ে ঠান্ডা করে তারপরে একটু দানা দানা করে কিন্তু মশলার গুঁড়োটা করতে হবে। অবশ্যই আমি দেখিয়ে দেবো আপনাদের মশলার গুঁড়োটা কেমন করে করেছি। তো মশলা ঠান্ডা হতে হতে এদিকে আচারের জন্য কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দেবেন। 1/2 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া আমগুলো দিয়ে দিলাম। এবার আমগুলোকে 3-4 মিনিট মতো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। এতে করে আমের মধ্যে যেটুকু জলভাব আছে, লবণ যেহেতু দিয়েছি সামান্য একটু জলভাব কিন্তু আছে, তো সেটাও শুকিয়ে যাবে। একটু নাড়াচাড়া করে ভেজে নিলে পুরো জলটাই শুকিয়ে আম একদম ঝরঝরে হয়ে যাবে। তো আম কিন্তু আমি 3-4 মিনিট মতন ভেজে নিয়েছি, আমের মধ্যে একটুও জলভাব নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। তো এইবার আমি মিষ্টির জন্য কিন্তু আজকে চিনি আর গুড়ের বাতাসা দুটোই ব্যবহার করব। এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিলাম, আর ওই কাপেরই 1 কাপ দিয়ে